হাই এভরিওয়ান, আশা সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি যে যেখানে আগের দিন দেখিয়েছিলাম যে চিলের কোটায় ছাদ করছিল, সেই জায়গাটাই এসেছি, সেই বাড়িতে। তো এখানে এই যে রুমটাতে সেকেন্ড ফ্লোরে তোমার কনসিল হবে, তার জন্য আমরা এসেছিলাম। তো এই যে পাইপ ফেলা আছে, এইগুলো কনসিল হয়ে দেয়ালের মধ্যে থাকবে, সব কিছু লাইন হবে ইলেকট্রিকের জন্য। তো সেই কাজের জন্য এসেছিলাম। আর আগের দিন এসেছিলাম চিলের কোটায় ছাদ পড়ছিল, সেখানে এসেছিলাম। তো এইটা কালকে থেকে কাজ শুরু হবে, আজকে এসেছি। আজ একটা অন্য জায়গায় গিয়েছিলাম, ওখানে একটু কাজ ছিল। একজনের বাড়িতে ছাদের ওপরে ঠাকুর গাছ ছিল, ওখানে পুরো ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য আগুন ধরে গেছিলো পুরো। তো ওটা ঠিক করলাম, ওটা ঠিক করে আবার এখানে এসেছি। এখন 3টে মতো বাজতে যায়। তো আমরা এখানে এসে পুরো জায়গাটা মানে কী কী লাগবে কী কী লাগবে না সেই সবগুলো লিখে মালিকের কাছে দিয়ে যাবো। মালিক আনবে, এনে তোমার কালকে থেকে কাটিং শুরু হয়ে যাবে। কাটিং হয়ে গেলে তারপর বোর্ডগুলো বসাতে হবে, যেসব বোর্ডগুলো থাকে ওগুলো বসিয়ে তারপরে যখন প্লাস্টার হবে তারপরেই ইলেকট্রিকের কাজটা শুরু হবে। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা এসে সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমার এখন প্লাস্টার হচ্ছে, তো ওইটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে তারপর প্লাস্টার হবে এখানে। আর কলের যে লাইনগুলো, জলের লাইনগুলো সব করা হয়ে গেছে, এটা বাথরুম সব রেডি পুরো একদম। আর ফোনটা খুবই সুন্দর, এই যে রুমের ফোনটা খুবই সুন্দর। এটা এই হচ্ছে সিঁড়ি রুমের মধ্যে এসে, এটা হচ্ছে ডাইনিং রুম যদি করে কেউ। এখানে যদি কাঁচ লাগায়, কাঁচ দিয়ে এই ফোনটা পর্দা থাকবে, কতটা সুন্দর লাগবে একবার শুধু দেখো। খুবই সুন্দর একটা বড় রুম। আর এখানে এই হচ্ছে সিঁড়ি। আর আগের দিন ওই চিলের গোড়াতে এখানে ছাদ পড়ছিল, এখন আমার হালকা হালকা বৃষ্টি পড়ছে। হয়ে গেছে তোমার? এখন সব লিস্ট ফিস্টগুলো সব রেডি করছে কী কী লাগবে। আর আগের আগের যখন ওই নিচে গ্রাউন্ড ফ্লোরে যখন কাটা হয়েছিল, তখন কিন্তু দেয়াল এতটাই শক্ত, মানে ইটগুলো এতটাই শক্ত, মানে হাতুড়ি আর ছেনি দিয়ে মেরে মেরে ছাড়াতে হয়, ছেনি ভেঙে গেছিলো, এতটাই শক্ত। আগুন বেরোচ্ছে, মানে ছেনি মারছি আগুন ঠিক যাচ্ছে এরকম, মানে ইট নিয়ে এতটাই শক্ত, খুব কষ্ট হয়েছিল ওই দিন। আর এইটাও করতে হবে, এটা অনেকদিন সময় লাগেছে। ও আগের মানে নিচের গ্রাউন্ড ফ্লোরে যখন কাটা হয়েছিল তখন 3-4 দিন লেগেছিল। আর এটা কদিন লাগে জানি না। আর বড়ো রুম, অনেকটা বড় জায়গা। আর এটা আবার রেডি হয়ে গেলে বলছে সেল করে দেবে, এটা সেল হয়ে যাবে বাড়িটা। তো তার আগে সব রেডি করে তারপরেই সেল করবে। কতটা বড় বাড়ি আমি তোমাদের দেখাই কী কী মানে হবে। এইটা ধরো মানে ডাইনিং রুম হবে, এখানে হয়তো বেসিন ফেসিন থাকবে। আর এই জায়গাটা ঠাকুর ঘর হবে, এই জায়গাটা এইটুখানির মধ্যে খুবই সুন্দর লাগবে। লাইট ফাইট থাকবে, স্পট লাইট খুবই সুন্দর লাগবে। এইগুলো আছে এখান থেকে সব মানে এরকম সব কটে কেটে ছোটো ছোটো স্পট লাইট থাকবে। তারপরে এখানে এই হচ্ছে এখানে কাটবে, এখানে কাটবে এতগুলো। এসির পয়েন্ট হবে চারিদিকে, দেখছো চারিদিক, মানে কতটা কাটতে হবে বুঝতে পারছো। যখন কাটবে মানে কী বলবো, ধুলোই ধুলো হয়ে যায়। আর পাশের বাড়ির সব লোকেরা মানে বলে দেওয়া হয় যে তোমাদের জানলা দরজা বন্ধ করে দাও, তার কারণে মানে ধুলো ভর্তি হয়ে যাবে, এতটাই ধুলো থাকে উপরের দিকে। তো আরও এতটা হবে না, গ্রাউন্ড ফ্লোরে যখন কাটা ছিল তখন আরও বেশি হয়েছিল। আগেরবারে খুব কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল, মানে এতটাই কষ্ট, মানে এতটাই ইট শক্ত, মানে কী বলবো আর। মানে ছেনি মারছি 3-4 মারার পর তারপর ছাড়ছে। আর অন্য অন্য জায়গায় কী হয়, মারলেই একদম লাইন ধরে ছেড়ে যায়। আর এইটা সেটা হচ্ছে না, সেটা মেরে মেরে ভেঙে ভেঙে ছাড়াতে হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে সেদিন। আর এবারে কী হয় দেখ, আজের তো এসছি এখানে শুধু লেখালেখি করতে। আর এই একটা রুম আছে ভিতরে, একটা রুম, এখানে হয়তো কিচেন ফিচেন হবে, কিচেনের জন্য খুবই সুন্দর একটা। উপরে এখন দেখাই তোমার, উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে দেখাই। এই ওপরে এইটা আগেরবারে ছাদ পড়েছিল চিলের কোটায়। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, এখন সবে বৃষ্টি শুরু হয়েছে।
এইটা এই হচ্ছে আগের বারে এইটা ছাদ পড়লো, এসে আমরা কাজ করেছিলাম। দেখো উপরে ছাদের উপরে কতটা সুন্দর, দেখো আর মেঘ করেছে মোটামুটি ভালোই, বৃষ্টি পড়ছে চারিদিক। চলো নিচের দিকে যাই, বৃষ্টি ভালোই পড়ছে। মেঘ দেখো, একটু আগে রোদ্দুর ছিল, এতটাই গরম হচ্ছিল, আর এখন হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো বর্ষাকালে ওয়েদার যেমন বৃষ্টি হয়। দেখো এই এই যে চিলের করা উপরে ছাদ, এইটা আগের বারে এসে আমরা এই সব পাইপগুলো ফেলেছিলাম, এই লাল লাল পাইপগুলো, এই এই আছে পাইপ, এখানে আছে, উপরে গিয়ে ফেলেছিলাম। খুবই সুন্দর কাজ হয়, মানে কনসিল করলে ভালো লাগে, খুবই সুন্দর ডিজাইন করতে পারবে। এখানে যদি একটা কাঁচের থাকে কতটা সুন্দর লাগবে, এই যে জানলাটা বড় করেছে এটা কতটা সুন্দর লাগবে, ছোটো ছোটো স্পট লাইট থাকবে, খুবই সুন্দর লাগে ডিজাইনগুলো। যেমনভাবে আমরা কাটি সেটা তোমার দেখাই, সেটা দেখলেই বুঝতে পারো যে কেমন করে কাটা হয় কনসিল ওয়ারিং। অনেকে জানে অনেকে জানে না, তো কেমনভাবে হয় খুবই সুন্দর হয়। আর এর মধ্যে বোর্ড বসে যায়, লোয়ার বোর্ড থাকে, অ্যালুমিনিয়ামের বোর্ড থাকে, অ্যালুমিনিয়াম বা স্টিলের বোর্ড থাকে, ওই বোর্ড বসে, তো যাকে কাটা হয়। এটা হচ্ছে বোর্ডের সাইজ, এটা বোর্ড বসবে, আর এই হচ্ছে পাইপ, এরকমভাবে পাইপ এসে এখানে ঢুকবে, আর এর মধ্যে একটা বোর্ড বসবে, এখানে বোর্ডটা বসাতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি কেটে যদি এখানে একটা বোর্ড বসে বা লাইটের পয়েন্ট হয়, এরকমভাবে একটা সিস্টেম করে, খুবই সুন্দর হয়, ঠিক আছে। এই হচ্ছে সব কিছু, মানে আমাদের রেডি থাকে। আমাদের এই পাইপ ফেলা আছে, এখানে ডিপি হবে হয়তো, ডিপির জন্য ডিপির যে পয়েন্ট, মানে এখান থেকে মেন পয়েন্টটা গিয়ে সব চারিদিকের লাইনটা ছড়াবে, সেইটা এখানে করা হয়। এই করেছে, অনেক পাইপ আছে, এখানে মেন লাইন আসবে, এসে চারিদিক ছড়িয়ে যাবে, খুবই সুন্দর হয়, ঠিক আছে। এই হচ্ছে পুরো আমাদের কাঠামোটা, সব কিছু যাবো। তো আমার প্রত্যেক দিনের ডেলি ব্লগ আমি ছাড়ি আমার এই চ্যানেলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।